শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজ সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা। তো চলো ঝটপট করে আলুর পরোটাগুলো বানিয়ে নেই। এদিকে আবার খাবার নিতে চলে আসবে দোকান থেকে। তো চলেই এলো কথা বলতে বলতে। এদিকে আমার কমপ্লিট হয়নি, তো আমি দরজাটা খুলে দিলাম। তো এখন বানাতে হবে ঝটপট করে। তারপর কিন্তু মানে আমার ছেলে খাবে, আর দোকানে যে ছেলেটা আছে ও খাবে, আর ময়ূকের বাবারটা কিন্তু নিয়ে যাবে। কারণ আমার বড় না সকালে মানে খেতে আসে না, ওর খাবারটা সাথে করেই নিয়ে যায়। আর আগে তো দুপুরেও খেতে আসতো না, তো এখন দুপুরবেলায় খেতে আসে বাড়িতে। তো ভালোই হয়েছে, খেতে আসলে কিন্তু ঝামেলাটা কম হয়। আর যদি খাবারটা দিতে হয় তাহলে কিন্তু টিফিন মানে বাড়তে হয়, একটা ঝামেলা হয়ে যায়। তো দেখো গল্প করতে করতে হয়ে গেল আমার আলুর পরোটা রেডি একদম। এই দেখো বানানো হয়ে গেছে আমার, অনেকগুলো কিন্তু বানিয়েছি। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা, কারণ আমি খেতে দিয়েছি ময়ূককে এর মধ্যেই, সেটা ভিডিওতে দেখাইনি। তো এখানে আছে আমাদেরগুলো। তো গরম লেগে গেছে জানো তো বানাতে বানাতে। তো এখন দেখো আমাদের ব্যালকনিতে একটা কাঁঠাল এনেছিল কালকে রাতে। তো কাঁঠালটা না কাঁচা, তার জন্য এটা রেখে দিয়েছি এখানে, পাকলে পরে তারপরে কিন্তু খাবো। তো আর এখানে আদাগুলো রেখেছিলাম শুকোতে দিতে, কারণ বৃষ্টির দিনে না মানে আদা নিয়ে আসলে কি হয় বলো তো, একটু ভেজা ভেজা থাকে, তার ফলে কিন্তু পচে যায়। তার জন্য ভাবলাম একটু শুকিয়ে রাখি। তো চলো, এদিকে কাঁঠালটা যে কবে পাকবে, যেদিন পাকবে সেদিন কিন্তু খাওয়া হবে। তো বাজারে যদি কিনতে যাই তাহলে কিন্তু এই কাঁঠালটার দাম নেবে 100 টাকারও বেশি। তো অত কিন্তু বড় নয় কাঁঠালটা, মোটামুটি আছে। তো এবছর আর কাঁঠাল খাওয়া হয়নি, এটাই প্রথম খাওয়া হবে। আর এখানে দেখো আমি আদাগুলো রেখে দিলাম। তো মনে হয় আদাগুলো বেশি দিন থাকবে না, আদাগুলো যেন দেখতে কেমন। আসলে আদাগুলো কচি তো তার জন্যই। আর বর্ষাকালে তো তোমরা জানোই জিনিসপত্র তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো কতগুলো মালভোগ কলা নিয়ে এসেছে, তাও আবার কাঁচা, তার জন্য কিন্তু আমি ঝুলিয়ে রাখলাম। আর এখানে কলে দেখো জল নেই, কারেন্ট নেই, তার জন্য কিন্তু জলও নেই। তাই আজকে মানে আমার কাজকর্ম সব বন্ধ আছে। তো মোটামুটি জগে জল দিয়ে হাত ধুয়ে নিলাম, শুধুমাত্র আমার ফিল্টারে জল আছে, আর কিন্তু জল নেই। তো কারেন্ট আসলেই রান্না হবে। তো এখন দেখো একটু জল এসেছে, মানে কারেন্ট আছে, এখন রান্না করে নেব। আর আমি কাঁচা কলাগুলো কেন ঝুলিয়ে রেখেছিলাম তোমরা হয়তো ভাবছো, তো আমি কথাটাকে ক্লিয়ার করে দেই। আসলে আমাদের এখানে না মালভোগ কলা পাওয়া যায় না, হয়তো এই কলাটা বাইরের থেকে এনেছে, তাই কিন্তু অত্যন্ত যত্ন সহকারেই রাখতে হবে। তার জন্য কিন্তু উপরে ঝুলিয়ে রেখেছি, যাতে কলাগুলো একেবারে না পাকে আর নষ্ট না হয়ে যায়। একেবারে যদি পেকে যায় তাহলে কিন্তু কলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো চলো, যেহেতু জল চলে এসেছে ফটাফট রান্নাটা করে নেই। তো এখানে দেখো আমি চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবো। আর সকালবেলা আমি ভেবেছিলাম, যখন মানে জল ছিল না তখন ভেবেছিলাম পোলাও বানিয়ে নেব, কারণ একটাই আইটেম মানে শুধু পোলাওটাই বানাবো, আর কিছু বানাবো না, তাতে কিন্তু জলটাও কম লাগবে। তো এখানে আমি দেখো চাল ডাল দিয়ে যেহেতু খিচুড়িটা বানাবো, তো আমি ডালটাও কিন্তু ভেজে বানাবো না, তো কাঁচা মুগ ডাল দিয়েই মানে খিচুড়ি বানাবো, জাস্ট বাচ্চাদের মতো, বাচ্চারা যেরকম করে খায়। মানে যত শর্টকাট করা যাবে ততই তো জলটা কম খরচ হবে, তাই না? তোমরা তো বুঝতেই পারছো যে জল না থাকলে কতটা কষ্ট হয় আমাদের। আর এখানে যারা অরুণাচলের মানুষরা আছে তারা তো জানেই যে এখানে কারেন্ট আর জলের কতটা সমস্যা। এদিকে দেখো জল নেই, আর আমার এখানে প্রেশার কুকারের সিটিটা মানে খারাপ হয়ে গেছে, তো তার জন্য দেখো কি নোংরা হয়ে গেল ওভেনটা। মানে এটা পরিষ্কার করতে গেলেও কতটা জলের প্রয়োজন হবে, আর কারেন্টটা কতটুকু থাকবে তাও তো জানি না। যতটুকু সময় জলটা পাই ততটুকু সময় কিন্তু আমি কাজ করে নিচ্ছি। এদিকে রান্নাঘরে কাজ করছি, আবার ওদিকে কিন্তু আমি বাথরুমেও জল জমিয়ে রাখছি, কারণ একটু জল থাকলে তো স্নান টান করতে পারবো। আর যদি মানে জলটা জমিয়ে না রাখি তাহলে তো স্নানও করতে পারবো না। এদিকে আমি ঘরও মুছিনি, কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারলে জলের সমস্যা। এই দেখো আমার চাল ডাল মোটামুটি ফুটে গেছে, হলুদ দিয়ে সিদ্ধ করিনি, এখন আমি হলুদটা দিয়ে নিলাম, সোমবার দিয়ে নিলাম, ব্যাস। আর দুটো ডিম ছিল ওটাকে সিদ্ধ করে নিয়েছি, ওটাই খেয়ে নেব। আর কাজু বাদামটা রেখেছিলাম তো পোলাও বানানোর জন্য, তো ওটা তো আর বানালাম না, ওটা আমি খিচুড়িতেই দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল পুরোটাই। দেখো এটাই খেয়ে নেব দুপুরের আইটেম আমাদের। আর সাথে বানিয়ে নেব পাঁপড় ভাজা।
খিচুড়ি পাঁপড় ভাজা হলে আর কি লাগে, তাই না বন্ধুরা? তো সত্যি জল ছাড়া যেন মানে চলাই যায় না, জলই আমাদের জীবন। এটা কিন্তু আমরা অনেক কষ্টের সম্মুখীন হই জলের জন্য, কারণ আমাদের ঘরে কিন্তু সবসময় আমরা জল জমিয়েই রাখি। কারণ যদি কারেন্ট না থাকে আর যদি জল না পাই, আমরা কোথায় যাব জল আনতে? তো প্রত্যেকবার তো খুবই কষ্ট হয়। এবার হয়তো ঠাকুর সহায় আছে, তার জন্য কিন্তু কারেন্টের এতটা সমস্যা হয় না। তোমরা আমার ভিডিওতেও দেখোনি যে আমি মানে জল টল যে ঘরে জমিয়ে রাখি, কারণ সেরকম প্রয়োজনই হয়নি। কারেন্টটা মোটামুটি ভালোই দিচ্ছে সার্ভিস। তো চলো, পাঁপড় টাপড়ও ভাজা হয়ে গেল, এখন আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেব, বাস। তারপরে থালা বাসন যেগুলো থাকবে সেগুলো মেজে ফেলবো। আর আমার না রান্নাঘরের মানে নলটা তো অতটা ভালো না, খুব কম স্পিডে জল পড়ে। আর সবাই যেহেতু কল খুলে রেখেছে, তার জন্য কিন্তু স্পিডটাও একটু কম। তোমরা তো তখন দেখলেই। তো পাঁপড়টাও কোনোরকম ভেজে নিলাম। আর আজকে ছিল মহরম উৎসব, তার জন্য কিন্তু আমাদের এখানে মহরম উৎসবে কিভাবে সবাই মানে মিছিল করে যায় সেটাই তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে। চলো দেখো। ওরা কিন্তু মিছিল করে চলে যাচ্ছে এখন মসজিদে। তো প্রত্যেকবারই মানে ওদের কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এদিক দিয়ে যায়। আমাদের এখানে কিন্তু অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি দেখছিলাম, তাই তোমাদেরকে কিন্তু একটু দেখাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা।